বেশিরভাগ প্রফেশনাল ট্রেডার মার্কেট দেখে রিঅ্যাক্ট করে না, তারা আগে ব্রেকডাউন করে তারপর এক্সিকিউট করে। এই লেসনে আমি দেখাবো ঠিক যেভাবে আমি পার্সোনালি একটা ট্রেড ব্রেকডাউন করি, হায়ার টাইম ফ্রেমের ডাইরেকশন থেকে শুরু করে টার্গেট সিলেকশন, প্রেসাইজ এন্ট্রি এবং রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু স্টেপ বাই স্টেপ। এটা কোনো সিঙ্গেল সেটআপ শেখানোর ভিডিও না, এটা একটা কমপ্লিট এক্সিকিউশন প্রসেস যেটা কনসিস্টেন্সি তৈরি করে, ইমোশন রিমুভ করে এবং ডিসিশন মেকিংকে সিম্পল করে। আমি এখানে ব্যবহার করছি আমার অপটিমাল ট্রেড এন্ট্রি প্যাটার্ন, যেটা অলরেডি প্রুভেন, রিপিটেবল এবং 2026 এর মার্কেট কন্ডিশনেও ইফেক্টিভ থাকার জন্য ডিজাইন করা। আপনি যদি ট্রেডিংকে প্রফেশনাল প্রসেস হিসেবে দেখতে চান, এই লেসনটা মিস করার কোনো অপশন নেই। লেট মি এক্সপ্লেইন। আজকের লেসনে আমরা ডিসকাস করবো একটা ট্রেড যেটা আমার মতে 2026 এর ফার্স্ট একটা ডিসেন্ট ট্রেড বলা যায়। এই ট্রেডটা খুব ইজি ছিল। এটা ডাইরেকশন আমি লাইভ ক্লাসে আগেই ডিসকাস করেছি, তো ডাইরেকশনটা আগে থেকেই বলা ছিল। জাস্ট ট্রেড সেটআপটা কিভাবে নেবেন আর একটা ট্রেড সেটআপ নেওয়ার আগে কি কি দেখতে হয়, কি দেখে আপনি ট্রেড এন্ট্রি নেবেন, কিভাবে এক্সিট করবেন, ওই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করবো। আর এই এন্ট্রি নেওয়ার জন্য যে প্যাটার্নটা আমরা ইউজ করবো ওটা হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। তো প্রথমেই যে কাজটা করতে হবে স্টেপ 1, সেটা হলো ডেইলি ডাইরেকশন আপনার বের করতে হবে। যে কোনো সময় আপনি ট্রেড নিতে যান, ডেইলি বা 4 আওয়ার টাইম ফ্রেম থেকে আপনার ডাইরেকশনটা বের করে নিতে হবে। মার্কেট যখন বুলিশ হবে তখন আপনি কি মার্ক করতে চাইবেন? আপনি একটা বাই সাইড লিকুইডিটি মার্ক করতে চাইবেন যেখানে পটেনশিয়ালি প্রাইস যেতে পারে। আর মার্কেট যখন বেয়ারিশ হয় তখন আমরা সেল সাইড লিকুইডিটি মার্ক করে থাকি। তো যেহেতু মার্কেট বুলিশ আছে তো আমরা বাই সাইড লিকুইডিটিতেই ফোকাস করব, এটাই আমাদের টার্গেট হবে। তো মার্কেট যে বুলিশ আছে আমি কিভাবে বুঝলাম? এটা বুঝার সবচেয়ে ইজি ওয়ে হলো বুলিশ পিডিআর ক্রিয়েট করা। প্রাইস যখন বুলিশ পিডিআর ক্রিয়েট করতে থাকে আর ওগুলাকে রেসপেক্ট করতে থাকে, ওগুলা ও ইউজ করতে থাকে, তখন ওটা দেখে বোঝা যায় যে ডাইরেকশন বুলিশ আছে। যেমন এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি যেটা আসলে কাজ করেছে। এটা কাজ ছিল মার্কেটকে বুলিশ রাখা, এটা রেখেছে। তারপর এখানে আরেকটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি যেটা ক্রিয়েট হয়েছে। এই সবগুলাকে যদি আপনি এক জায়গায় করেন তাহলে এটা খুব সহজেই বোঝা যায় যে মার্কেট বুলিশ আছে। আর এই কারণেই লাস্ট লাইভ ক্লাসে আমি যখন ডাইরেকশন বের করছিলাম আমি ইউরোএসডি কে বুলিশই প্রেফার করছিলাম। তো এটা গেল ডেইলি টাইম ফ্রেমের কাজ, যেটা আমাদের স্টেপ 1, যেখান থেকে আমাদের ডাইরেকশন বের করতে হবে। এবার আমরা যাবো 4 আওয়ার টাইম ফ্রেম, ওখানে গিয়ে আমাদের দেখতে হবে বুলিশ সাইনগুলো আছে কিনা। শুধু ডেইলি টাইম ফ্রেমে আসলে ডাইরেকশন বের করলে হয় না, ডেইলি টাইম ফ্রেমের সাথে মিল থাকতে হবে নিচের টাইম ফ্রেমগুলো, যেমন 4 আওয়ার, 1 আওয়ার, এগুলো যখনই মিল থাকে তখনই আপনি ট্রেড নিতে পারবেন। যদি এমন হয় ডেইলি টাইম ফ্রেম বুলিশ আছে বাট 4 আওয়ার বুলিশ কিছুই করতে পারছে না বা 4 আওয়ার বেয়ারিশ সাইন দেখাচ্ছে, তখন আপনি ট্রেড করতে পারবেন না। তাই এটা আমাদের দেখতে হবে যে 4 আওয়ার টাইম ফ্রেমের সাথে ডেইলি টাইম ফ্রেম মিল আছে কিনা। এবার আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি। এটা হলো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম। এখানে আমাদের সেম জিনিসটা খুঁজতে হবে, সেটা হলো ডাইরেকশন। তো এই 4 আওয়ার টাইম ফ্রেম যে বুলিশ আছে এটা আমাদের কনফার্ম করতে হবে। তো এখানে সেম জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অর্ডার ব্লক ছিল, এগুলা প্রাইস রেসপেক্ট করেছে, প্রাইস এখান থেকে বুলিশ হয়েছে। তারপর লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। এখন আমরা চাইবো, আমরা এক্সপেক্ট করবো যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করুক। এটার রিজন হলো একটা ট্রেড নেওয়ার জন্য আপনার সব সময় পিডিআর দরকার হবে, ডাইরেকশন বের করার জন্য পিডিআর দরকার হয়, একটা ট্রেড নেওয়ার জন্য বা একটা ট্রেড সেটআপ ফর্ম হওয়ার জন্য আপনার পিডিআর এর দরকার হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা বাদ দেওয়া যাবে না। আপনি ট্রেড সেটআপ ফর্ম হওয়ার আগেই একটা পিডিআর এ থাকতে হবে, সেটা 4 আওয়ার হোক, ডেইলি হোক, এই টাইম ফ্রেমগুলোতে পিডিআর এটা কাজও করতে হবে। তো ডেইলি টাইম ফ্রেমতে আমরা যেহেতু ডাইরেকশন বের করেছি, ওখানে পিডিআর আর মার্ক করতে হচ্ছে না, আমরা অলরেডি ডাইরেকশনটা জানি। কিন্তু 4 আওয়ারে যখন আসবো তখন আমাদের একটা পিডিআর দরকার হবে যেটাতে প্রাইস যাবে, যাওয়ার পর ওটাকে রেসপেক্টও করতে হবে, তখন গিয়ে আমরা একটা সেটআপ ফর্ম করতে পারবো। তো এটা হলো সেই আমাদের 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমরা চাই কাজ করুক, আর ওটা যদি কাজ করে থাকে তারপর আমরা পরের স্টেপে যেতে পারবো। তো 4 আওয়ার কাজ এতটুকুই শেষ। আমাদের টার্গেট আগে থেকে মার্ক করা আছে, নতুন কোনো টার্গেট মার্ক করতে হচ্ছে না। এখানে একটা হাই আছে, চাইলে এটাকেও মার্ক করে রাখতে পারেন, বাট এটা বেশি দরকার হবে না। কেন? কারণ যেহেতু দুইটাই টার্গেট খুবই কাছাকাছি, যে কোনো একটা মার্ক করলেই হয়, দুইটা লাইন মার্ক করার দরকার নেই। তো এই হলো আমাদের 4 আওয়ার কাজ। এবার আমরা 1 আওয়ার একটু চেক করে দেখবো। তো এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম থেকে আমরা ডাইরেকশন বের করলাম, 4 আওয়ার টাইম ফ্রেম থেকে আমরা ডাইরেকশনও পেলাম আর ওখানে একটা পিডিআরও পেলাম। তো এইগুলো করার পর যখন আপনি 1 আওয়ার আসবেন তখন আপনি কি করবেন? আপনার পিডিআর এগুলা কনফার্ম করতে হবে। আপনি ডেইলি টাইম ফ্রেমে পিডিআর মার্ক করে থাকতে পারেন বা 4 আওয়ার পিডিআর মার্ক করে থাকতে পারেন। এখন আপনার দেখতে হবে ওই পিডিআর এগুলা কাজ করছে কিনা, প্রাইস ওগুলাতে যাওয়ার পর ওগুলাকে রেসপেক্ট করছে কিনা, এটা আপনার কনফার্ম করতে হবে। তো এটা ছিল আমাদের 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমরা একটু আগে মার্ক করে আসলাম। তো প্রাইস যখন এখানে আসে, আসার পর এখান থেকে যখন সরে যায় তখনই আমরা বুঝতে পারি একটা পিডিআর এর রেসপেক্টেড হচ্ছে। এখন এই সরে যাওয়ার মানেটা কি? যারা আমাকে চেনেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা খুব ভালো করে বোঝার কথা। আমি যে কোনো লেসন বা যে কোনো কনসেপ্টকে আমি সবসময় ডিফাইন করতে চাই। আমি কোনো জিনিস এমনভাবে বলতে চাই না বা এমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি না যেটা আপনারা কনফিউজড হবেন বা আপনারা বুঝতে পারবেন না। কারণ এই সরে যাওয়া মানেটা কি আসলে এটা আমাদের জানতে হবে। শুধু মুখে বললেই হলো না যে প্রাইস সরে গেলে বুঝতে পারবো যে মার্কেট বুলিশ অর বেয়ারিশ। এন্ড সরে যাওয়াটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার উপায় খুবই ইজি। আগেও বলেছি, প্রাইস নতুন নতুন পিডিআর ক্রিয়েট করবে, ওগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মার্ক করা পিডিআরটা কাজ করছে বা
রেসপেক্টেড হচ্ছে। তো এই ছিল সেই 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কাজ করছে কিনা আমি কিভাবে বুঝবো? আমি 1 আওয়ারে এসে যদি দেখি প্রাইস অর্ডার ব্লক ক্রিয়েট করছে বুলিশ, তারপর আমি যদি দেখি প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, বা আমি যদি দেখি প্রাইস এখানে স্ট্রাকচার ব্রেক করছে, এই জিনিসগুলো আমি যখন দেখতে পাবো তখনই আমি বুঝতে পারবো যে এই 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে, এটা রেসপেক্টেড অ্যান্ড এটা কনফার্ম। তো এইবার আমরা বলতে পারি আমাদের সেটআপ রেডি হচ্ছে বা আমাদের সেটআপ রেডি হয়েছে। এই জিনিসগুলা আপনাদের মাস্ট দেখতে হবে। আপনি যখনই ডেইলি টাইম ফ্রেমে ডাইরেকশন বের করবেন, 4 আওয়ারে এসে আবার পিডিআর মার্ক করবেন। এই পিডিআর গুলা আপনার কনফার্ম করতে হবে 1 আওয়ারে এসে। কনফার্মেশন পেয়ে যাওয়ার পর এবার আমাদের ডিসাইড করতে হবে আমরা এন্ট্রি কোথায় নিব। তো এটাই হচ্ছে আমাদের 4th স্টেপ। আর 4th স্টেপটা হলো টেক ইট অর ব্রেক ইট। এন্ড টেক ইট অর ব্রেক ইট কি জিনিস? তো টেক ইট অর ব্রেক ইট দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি চাইলে ট্রেডটা এখানে ডাইরেক্টলি নিয়ে নিতে পারেন। আপনি 1 আওয়ারেই অপটিমাল ট্রেন্ডে নিয়ে নিতে পারেন। এটা হলো আপনার অপশন নাম্বার 1। আর অপশন নাম্বার 2 হলো ব্রেক ইট, মানে এই পুরো সেটআপটাকে 1 আওয়ার ট্রেডটাকে আপনি আবার ব্রেক ডাউন করে 5 মিনিটসও নিয়ে যেতে পারেন। ওখানেও চাইলে আপনি এন্ট্রি নিতে পারেন। তাহলে আমরা দুইটা ট্রেড সেটআপই দেখব, যেটা একটা 5 মিনিটস হবে আর একটা 1 আওয়ারে হবে। তো ফার্স্টে 1 আওয়ারটা দেখে নিই এটা কিভাবে সেটআপটা আমরা নিতে পারতাম, আর এরপরে গিয়ে আমরা ওটাকে ব্রেক ডাউন করে 5 মিনিটসে গিয়ে দেখব কিভাবে 5 মিনিটসে গিয়েও আমরা সেটআপটা নিতে পারতাম। এখানে একটা কথা বলে রাখি ইম্পর্টেন্ট, সবসময় আপনি এরকম অপরচুনিটি পাবেন না যেখানে আসলে 1 আওয়ারেও ট্রেড পাওয়া যায় বা 5 মিনিটসও এট দ্য সেম টাইম সাইমultaneously আপনি ট্রেড পাবেন, এরকম সবসময় হবে না। মাঝে মাঝে আপনি পাবেন এরকম যে 1 আওয়ার ট্রেড মিস হয়ে গেলে ওটাকে আবার ব্রেক ডাউন করে আপনি চাইলে 5 মিনিটসও নিতে পারেন, কিন্তু এটা সবসময় আশা করাটা আসলে ভুল হবে। এই এক্সাম্পলে দুইটা সেটআপই এখানে আছে, আমি দুইটাই দেখাবো ইনশাআল্লাহ, কিন্তু সবসময় এটা মার্কেট থেকে আশা করা উচিত না। আপনারা চেষ্টা করবেন যেটা আপনার সিস্টেম, যেটা আপনার টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমে যাতে আপনি এন্ট্রি নিয়ে থাকেন। আপনার যদি এন্ট্রি টাইম ফ্রেম 1 আওয়ার হয় তাহলে 1 আওয়ারেই এন্ট্রি নিবেন। আপনার যদি এন্ট্রি টাইম ফ্রেম 5 মিনিটস হয় তাহলে আপনি 5 মিনিটসে এন্ট্রি নিয়ে থাকবেন। তো 1 আওয়ার সেটআপটা আমরা কিভাবে নিতে পারতাম দেখি। খুবই সিম্পল অপটিমাল ট্রেড এন্ট্রি। আপনার জাস্ট লো থেকে হাই ফিবোনাচি ড্র করতে হবে, অপটিমাল লেভেলটা বের করতে হবে, তারপর ওখানে গিয়ে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। তো এটা হলো আমাদের লো, সুইং লো। কিভাবে সুইং লো ফর্ম হয়? 3 পিন ফরমেশন, মিডল ক্যান্ডেল, লেফট ক্যান্ডেল, রাইট ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল মিলে একটা সুইং লো ফর্ম হয়। যা সেখানে একটাই কন্ডিশন আছে, মিডল ক্যান্ডেলটা সবার নিচে থাকতে হবে। এটা হলো সুইং হাই, এটা মিডল ক্যান্ডেল, লেফট ক্যান্ডেল এন্ড রাইট ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলে এটাকে 3 পিন ফরমেশন বলা হয়, একটা সুইং হাই ফর্ম করে। একটাই কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো মিডল ক্যান্ডেলটা সবার উপরে থাকতে হবে আর বাকি দুইটা ক্যান্ডেল দুই পাশে নিচে থাকতে হবে। যখনই আপনি এরকম তিনটা ক্যান্ডেল উপরে পেয়ে যাবেন, তিনটা ক্যান্ডেল নিচে পেয়ে যাবেন, তখন আপনি সুইং হাই আর লো পেয়ে যাবেন। সুইং হাই আর লো পাওয়ার সাথে সাথে আপনি ফিবোনাচি ড্র করতে পারবেন। ফিবোনাচি ড্র করার পর আপনার কাজ হচ্ছে শুধু ওয়েট করা। কিসের জন্য ওয়েট করবেন? 62 তে আসা। এটা হলো আমাদের সুইট স্পট যেখানে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। 62 তে আমরা এন্ট্রি নিব। ফিবোনাচি যেখান থেকে ড্র করা শুরু করেছে ওটার নিচে আমাদের স্টপ লস থাকবে আর আমাদের টার্গেট থাকবে যেখানে আগে থেকে টার্গেট সেট করা আছে ওখানে, বা আপনি 2% ও বের হয়ে যেতে পারেন। এবার দেখি কিভাবে আমাদের এন্ট্রিটা অ্যাক্টিভেট হলো আর কিভাবে আমাদের টার্গেট হিট হলো। সুন্দর একটা ট্রিক। তো এভাবেই একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে হয়। আপনি সেটআপটা যখন রেডি হবে 1 আওয়ার টাইম ফ্রেমে, এরপর আপনার তেমন কিছুই করতে হবে না। আপনার কোনো কিছু মার্ক করতে হবে না অত বেশি, আপনার কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো নতুন করে এনালাইসিস করতে হবে না, অন্য কিছু দেখতে হবে না। আপনি জাস্ট এখানে ওয়েট করবেন। ওয়েট করলেই সেটআপটা আপনার কাছে আসবে। আপনি আপনার জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন। আপনার এখানে কোনো ভয় পাওয়ার দরকার নাই যে আপনার সেটআপটা মিস হয়ে যাবে। এই ভুলটা অনেকে করে। অনেকে পেশেন্ট থাকতে পারেন না। অনেকে তাড়াহুড়া করে ট্রেড নিয়ে নেয়। যখন এরকম কিছু গ্রিন কালার ক্যান্ডেল দেখে ওনারা মনে করেন যে না 62 তে আসবে না, ট্রেডটা হয়তো চলে যাচ্ছে। ওনারা এখানেই প্রাইসকে চেজ করতে থাকেন, প্রাইসের পিছনে ছুটতে থাকেন। এই ভুলটা করা যাবে না। নতুন ট্রেডাররা যারা শিখছেন, স্পেশালি যারা নতুন, তারা এই ভুলগুলা খুব বেশি করে থাকেন। তো এই ভুলগুলা করবেন না। প্রাইসের পিছনে কখনো ছুটবেন না। প্রাইসকে আপনার কাছে আসতে দিন। প্রাইস আপনার কাছে আসবে যদি তখনই আপনি একটা ট্রেড নেন, তখনই আপনি বলতে পারবেন যে আপনি রুল ফলো করেছেন বা আপনি ডিসিপ্লিন ছিলেন। কিন্তু আপনি যদি আপনার রুল ব্রেক করে 62 তে এন্ট্রি নেওয়া আপনি প্র্যাকটিস করছেন, কিন্তু ট্রেড নেওয়ার সময় 62 তে না নিয়ে আপনি যদি 50 তে নেন, 50 এর উপরে কোথাও এন্ট্রি নিয়ে নেন, তখন আপনি নিজেকে কখনো আর ডিসিপ্লিন ট্রেডার বলতে পারবেন না। তখন আপনার রেজাল্টও আর ভালো হবে না। তাই আমরা সেটআপ ফর্ম হওয়ার পর আমাদের জায়গায় আসতে দিব প্রাইসকে, আমরা ওয়েট করব। প্রাইস ওখানে আসলে ট্রেডটা নিজে নিজে অ্যাক্টিভেট হবে। তো এটা ছিল 1 আওয়ার সেটআপ। এবার আমরা দেখতে চাই যে এই 1 আওয়ার সেটআপটা যদি কেউ নিতে না চায়, অনেকে এরকম হতেই পারে যে 1 আওয়ার ট্রেড করতে চায় না বা 1 আওয়ারে ট্রেড করার মতো ওরকম পেশেন্স নাই ওনারা আরো লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে চান। তো এই লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিটসের ট্রেডটা আপনারা কিভাবে নিতে পারতেন ওই জিনিসটা আমরা এখন একটু ব্রেকডাউন করে দেখব। 5 মিনিটসে গিয়ে ট্রেড নেওয়ার আগে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো 1 আওয়ার টাইম ফ্রেমে আপনার পিডিএর মার্ক করতে হবে। যে কাজটা আমরা 4 আওয়ারে করে 1 আওয়ারে এসে এন্ট্রি নিলাম, সেম কাজটা আপনার এখন 1 আওয়ারে করতে হবে। তারপর আপনি 5 মিনিটসে গিয়ে এন্ট্রি নিতে পারবেন। তো 1 আওয়ারে আমরা এখানে কি পিডিআর দেখতে পাচ্ছি? এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে আমাদের অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকগুলো আমরা মার্ক করতে পারি। তো যে কোনো পিডিআর আপনি মার্ক করবেন, মার্ক করার পর আপনার কাজ শুরু হবে। তো এই 1 আওয়ারের পিডিআর গুলো মার্ক করা এখন ইম্পর্টেন্ট যদি আপনি 5 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নিতে চান। তো এটা হলো আমাদের একটা পিডিআর। এই একটা পিডিআর এর মধ্যে আসলে দুইটা পিডিআরই পড়ে যায়, একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে আর অর্ডার ব্লকও আছে। তাই আমি একটাই মার্ক করছি, দুইটা মার্ক করছি না। আমার এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হলো প্রাইস এখানে আসার পর 5 মিনিটস থেকে আমি
আমি কনফার্ম করতে চাইবো যে এই জিনিসটা কাজ করছে। তো প্রাইসকে প্রথমে এখানে আমরা আসতে দিই। আমরা দেখতে চাইবো প্রাইস এখানে আসার পর কি করে। এর আগে আপনার কিছু করতে হবে না। আপনি প্রাইসকে আগে এখানে আসতে দিবেন। আসার পর আপনি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে চেক করবেন যে ওখানে কি হচ্ছে। তো এই ছিল আমাদের 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস এখানে আসলো। এখন আমরা যেহেতু 1 আওয়ারে এন্ট্রি নিচ্ছি না, তাই আমাদের আর কোনো কাজ নেই। এখানে চলে আসার পর পিডিএতে আসার পর এবার আমরা সাথে লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে পারবো। গিয়ে ওখানে চেক করে দেখব যে আমার পিডিএটা কাজ করছে কিনা। তো এবার আমরা 5 মিনিটস টাইম ফ্রেমটা একটু চেক করে দেখি। এটা হলো 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে আমরা দেখতে চাইবো প্রাইস এই পিডিএটাকে রেসপেক্ট করছে কিনা। যদি আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে। আপনার ট্রেডিং উইন রেট বাড়তে থাকবে। তাই আপনি সবসময় যখনই কোনো পিডিআর মার্ক করবেন সবসময় চেষ্টা করবেন যাতে এটলিস্ট একটা মিনিমাম কনফার্মেশন থাকে যে আপনার পিডিআরটা কাজ করছে। 5 মিনিটস টাইম ফ্রেমটা অনেক ছোট টাইম ফ্রেম, ওখানে আসলে অত বেশি কনফার্মেশন দরকার হয় না। তারপরেও আপনি এন্ট্রি নেওয়ার আগে যদি এটলিস্ট একটা কনফার্মেশনও রাখতে পারেন, ওটাই আপনার জন্য মোর দেন এনাফ হবে ইনশাআল্লাহ। যেমন কনফার্মেশন কি হতে পারে? একটা যদি স্ট্রাকচার ব্রেক হয়, এটাও একটা কনফার্মেশন হতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে স্ট্রাকচার ব্রেক, এটা একটা কনফার্মেশন। 2 নাম্বার কনফার্মেশন হতে পারে ও পিডিআরতে আসার পর যদি বুলিশ কোনো পিডিআর ক্রিয়েট করে, যেমন অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, এগুলো মোর দেন এনাফ কনফার্মেশন বোঝার জন্য যে 1 আওয়ারের পিডিআরটা কাজ করছে, আপনি এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি নেওয়ার জন্য এবার আমার কি দরকার হবে? যেটা একটু আগে 1 আওয়ার টাইম ফ্রেমে বললাম, সেম জিনিসটা আপনার এখানে দরকার হবে। আপনার একটা সুইং লো দরকার হবে আর একটা সুইং হাই দরকার হবে। তো আমরা সুইং লো অলরেডি পেয়েছি, কিন্তু এখনো সুইং হাই পাইনি। কেন সুইং হাই পাইনি? কারণ সুইং হাই পাওয়ার জন্য আপনার 3টা ক্যান্ডেল দরকার হবে, যেটা আমাদের এখানে নাই। এটা যদি আমাদের মিডল ক্যান্ডেল হয়, এটা যদি লেফট ক্যান্ডেল হয়, রাইট সাইডে আমরা এখনো কোনো ক্যান্ডেল পাইনি। তাই আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখা যাক রাইট সাইডে ক্যান্ডেলটা আমরা পাই কিনা। তো এই জায়গায় সুইং হাই ফর্ম হয়েছে, বাট প্রাইস 62 লেভেলে আসেনি। তো এই কোয়েশ্চেনটাও আমি অনেক সময় পেয়ে থাকি। অনেকে আমাকে ইমেল করে জিজ্ঞেস করে থাকেন যে ওনারা ফিবোনাচি ড্র করেছেন ঠিকই, সুইং লো, সুইং হাই, কিন্তু প্রাইস তো 62 তে আসেনি। এখন কি করব? প্রাইস যদি 62% এর রিট্রেসমেন্ট না দেয়, পুল ব্যাক না দেয়, তাহলে আসলে কেউই কিছু করতে পারবে না। প্রাইস যদি না আসলে নাই, আমরা ফোর্সফুলি ট্রেড করব না। ও যে এখানে আসেনি তার মানে এই না যে আমি জোর করে এখানে বাই ট্রেড নিয়ে নিব। তো যেহেতু প্রাইস 62 তে আসেনি, না আসেই এখান থেকে বাইরে চলে যায়, এবার আমি সেম কাজটা আবার করব। আবার একটা সুইং লো এর জন্য ওয়েট করব, আবার একটা সুইং হাই এর জন্য ওয়েট করব। দ্যাটস ইট। তো এখানে অলরেডি আমি একটা সুইং লো দেখতে পাচ্ছি। তো এটা হলো সুইং লো কিভাবে? কারণ এটা মিডল ক্যান্ডেল, এটা লেফট ক্যান্ডেল, এটা রাইট ক্যান্ডেল। তার মানে হলো আমি আবার একটা লো পেয়েছি। এখন আমার জাস্ট একটা হাই এর জন্য ওয়েট করতে হবে। তো হাই এর জন্য আমার 3টা ক্যান্ডেল দরকার হবে। দ্যাটস ইট। এটাই হলো আমার রাইট ক্যান্ডেল। তো আমি এখানে সুইং লো, এখানে সুইং হাই। এখন আমি আবার ফিবোনাচি ড্র করতে পারি। তো ফিবোনাচি ড্র করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো অপটিমাল লেভেল আসলে যাতে আমি ট্রেড নিতে পারি। সাধারণত আপনি যখন প্রাইস ডিসকাউন্টে আসে, 50% এর নিচে আসে, তখনই আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো ইউজ করে ট্রেড নিতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে রিসেন্টলি খুব বেশি প্র্যাকটিস করাচ্ছি অপটিমাল লেভেলেই ট্রেড নেওয়ার জন্য, আমি বলব এটার সাথেই লেগে থাকুন, এটাই প্র্যাকটিস করতে থাকুন। কোনো সিস্টেম চেঞ্জ করার দরকার নেই। 62 তে আপনারা যথেষ্ট ট্রেড পাবেন ইনশাআল্লাহ। তো দেখা যাক এই ট্রেডটা কিভাবে ফর্ম হলো। তো ধরুন আমি 62 তে ট্রেডটা নেওয়ার জন্য ওয়েট করছি। এখানে 62 তে আমার সেটআপ রেডি আছে। এন্ট্রি নিব। আমার স্টপ লস এখানে থাকবে আর আমি আমার 2% যেখানে পাই ওখানে আমি বের হয়ে যাব। দেখা যাক এটা কি হয়। আবার সেম জিনিস। সেটা কি? 62 তে প্রাইস আসলো না। তো 62 তে যদি প্রাইস না আসে আমি কি করতে পারবো? কিছুই করতে পারবো না। তো আমরা একটু আগে যে কাজটা করলাম সেম কাজটা আবার এখানে করব। আমরা যদি দেখি প্রাইস 62 তে আসেনি, না এসেই চলে যায়, তাহলে আমরা আবার নতুন করে ফিবোনাচি ড্র করার জন্য ওয়েট করব আর দেখতে যাবো প্রাইস কখন আবার লো ফর্ম করে আর হাই ফর্ম করে। তো এখানে আমি অলরেডি একটা লো পাচ্ছি। সুইং লো আছে এখানে 3 পিন ফরমেশন। আমার জাস্ট এখন একটা হাই এর জন্য ওয়েট করতে হবে। তো দেখা যাক প্রাইস হাই ফর্ম করে কিনা। এই যে হাই ফর্ম করলো। এটা সুইং হাই, এটা সুইং লো। 3 পিন ফরমেশন নিচেও পেলাম, 3 পিন ফরমেশন উপরেও পেলাম। এটা দরকার ফিবোনাচি ড্র করার জন্য। আমি লো থেকে হাই পর্যন্ত ফিবোনাচি ড্র করতে পারবো যাতে আমি আমার অপটিমাল লেভেলটা বের করতে পারি। তো আমি আমার অপটিমাল লেভেলটা পেলাম। অপটিমাল লেভেল পাওয়া মানেই হলো আমি এখানে এখন এন্ট্রি নিতে পারবো। এটা আমার এন্ট্রি নেওয়ার জায়গা, এটা আমার স্টপ লস, আমার 2% হচ্ছে টার্গেট। খেয়াল করে দেখুন আমাদের মেইন টার্গেট যেটা সেটা কিন্তু এখন অনেক দূরে। আমাদের আরো এখানে কিছু কাছে টার্গেট আছে, চাইলে আমরা ওগুলোকেও টার্গেট সেট করতে পারি, কিন্তু মেইন টার্গেট যেহেতু এখনো ইনটেক্ট আছে, প্রাইস এখনো ওখানে জানি, তাহলে আমরা টেনশন ফ্রি হয়ে ট্রেড নিতে পারবো। আমরা এখন দেখতে চাইবো এই সেটআপটা কিভাবে কাজ করলো। প্রাইস 62 তে আসলো, এবার আমাদের টার্গেটের দিকে যায় কিনা ওই জিনিসটা আমরা একটু দেখতে চাইবো। বিউটিফুল। এটাই ছিল সেটআপ যেটা আমরা নিতে পারতাম 5 মিনিটস টাইম ফ্রেমে এসে। তো আমরা এই 5 মিনিটস টাইম ফ্রেমে আসার জন্য কি করলাম? জাস্ট আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যেই পিডিআরটা ছিল ওইটাকে ব্রেকডাউন করে 5 মিনিটসে এসে ট্রেডটা নিলাম। 1 আওয়ারে যেভাবে এন্ট্রি নিয়েছি, সুইং লো থেকে সুইং হাই মার্ক করে অপটিমাল লেভেল এন্ট্রি নিয়েছি, সেম কাজটাও আমরা এখানে করেছি। কিন্তু এখানে ডিফারেন্সটা হলো যখন সুইং লো আমরা ফার্স্টে মার্ক করেছি ওটাতে প্রাইস 62 তে আসেনি। সেকেন্ড সুইং লো সুইং হাই মার্ক করেছি, তাও 62 তে আসেনি। থার্ডটাতে গিয়ে এসেছে। আর থার্ডটা যদি আপনি এক্সিকিউট করতেন ইজিলি 2%
2% এর একটা ট্রেড পেতেন। এটা আসলে 2% এর ট্রেড না, প্রাইস এখানে আরো অনেক উপরে গেছে। আমাদের মেইন টার্গেট পর্যন্ত গেছে। মেইন টার্গেট পর্যন্ত যদি আমি এটাকে হোল্ড করতাম তাহলে 5% এর একটা ট্রেড হতে পারত। যেটা আসলে ম্যান্ডেটরি কিছু না। এভাবে আমাদের ট্রেড করতে হবে না। 5%, 6%, 7% ওগুলো আমাদের এখন দরকার নেই। আপনি যদি শুরুতে এই 2% ও নিতে পারেন, এটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। 2% আগে নেওয়া শেখা উচিত। তারপর যখন আপনি 2% নিতে, নিতে মাস্টার হয়ে যাবেন, অটোমেটিক্যালি একসময় দেখবেন আপনার ট্রেডগুলো 2.5% হয়ে যাচ্ছে, আপনার ট্রেডগুলো 3% হয়ে যাচ্ছে। তাই আগে বেশি পার্সেন্টেজে ফোকাস না করে আগে এই শুধু মিনিমাম, বেয়ার মিনিমামটাই ফোকাস করা উচিত। ওইটা মাস্টার করা উচিত, সেটা হলো 2%। তো অপটিমাল ট্রেড এন্ট্রি এভাবেই আমরা নিয়ে থাকি। আমাদের টার্গেটও সবসময় এভাবে 2% থাকবে। অপটিমাল ট্রেড এন্ট্রি 2টা টাইম ফ্রেমে নিতে পারতেন। সেম লেসন, সেম থিওরি, সেম টেকনিক সবকিছুই একই থাকবে। কোনো কিছুই চেঞ্জ হবে না। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কেউ 1 আওয়ারে ট্রেড করতে পছন্দ করেন, ওনারা 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন। আবার কেউ 5 মিনিটসে ট্রেড করতে পছন্দ করেন, ওনারা 5 মিনিটস টাইম ফ্রেমে ট্রেডটা করতে পারবেন। তো 2টা ট্রেডই ভ্যালিড, 2টাই আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আরেকবার রিমাইন্ডার হিসেবে বলেছি, সবসময় যে এরকম 2টা টাইম ফ্রেমে একসাথে ট্রেড পাবেন তা কিন্তু না। মাঝে, মাঝে এরকম হতে পারে যে 1 আওয়ারের সেটআপটা জাস্ট 1 আওয়ারেই ছিল, 5 মিনিটসে কোনো সেটআপ ছিল না। আবার এমনও হতে পারে যে সেটআপটা আমরা 5 মিনিটসে পাচ্ছি ওটা 1 আওয়ারে পাওয়া যাচ্ছিল না। এরকম কিন্তু হতে পারে। তাই আমরা যে জিনিসটা প্র্যাকটিস করছি, যে টাইম ফ্রেমটা প্র্যাকটিস করছি, ওই টাইম ফ্রেমেই ট্রেড নেওয়ার চেষ্টা করব। আপনার 2টা শিখতেও হবে না, আপনার 2টা প্র্যাকটিসও করতে হবে না। আপনি যেকোনো একটা মাস্টার করলেই হবে, আপনি যথেষ্ট ট্রেড পাবেন ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের ট্রেড ব্রেকডাউন। এটা 2026 এ ফার্স্ট একটা ডিসেন্ট ট্রেড আমি বলব। এই ট্রেডটা যদি আমি নিই নি, বাট এটা ডাইরেকশনটা আমি অনেক আগেই আপনাদেরকে বলেছি। আমি সানডে যখন লাইভ ক্লাস করাচ্ছিলাম 25th জানুয়ারি, তখনই ইউরো এসডি ডাইরেকশনের কথা হয়েছে। তো যেহেতু ডাইরেকশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তো ডাইরেকশনটা আমি অলরেডি আগে থেকে বলেছি আপনাদেরকে, তাই এই ট্রেডটা আমি ব্রেকডাউন করে দেখালাম। আমি যখনই কোনো ট্রেড নিই ওটারও জার্নাল করি, যখন আমি কোনো ট্রেডে ভালো করি ওটা জার্নাল করি, খারাপ হোক ওটাও জার্নাল করি, আর স্পেশালি যখন কোনো ট্রেড মিস হয়ে যায়, ভালো কোনো সেটআপ মিস হয়ে যায়, আমি ওটাও জার্নাল করি। আমি আমার ব্যস্ততার কারণে, আমার কাজের কারণে আসলে এই সেটআপটা নিতে পারিনি লোয়ার টাইম ফ্রেমে এসে, তো এটা খেয়াল করতে পারিনি, এটা মিস হয়ে গেল। এটা আমার একটা জার্নাল ছিল যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আমি এভাবে জার্নাল করি, প্রত্যেকটা টাইম ফ্রেম ব্রেকডাউন করি, যেখানে যেখানে নোট করা দরকার ওগুলো নোট করি, তারপর আমি স্ক্রিনশটগুলো আমার কম্পিউটারে সেভ করে রাখি, যে কাজটা আপনাদেরও করা উচিত। তো আজকের লেসন থেকে আমরা শিখলাম কিভাবে ডাইরেকশন বের করে একটা ট্রেড আপনি চাইলে 1 আওয়ারে নিতে পারেন, আপনি চাইলে 5 মিনিটস টাইম ফ্রেমে নিতে পারেন। আর আমরা এটাও জানলাম যে কোনো ট্রেড যদি মিসও হয়ে যায়, আমরা নিতে না পারি, তাও আমরা কিন্তু ব্রেকডাউন করে এভাবে স্ক্রিনশট রাখতে পারি, যেটা আমাদেরকে শিখতে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। আজকের লেসনটা এতটুকুই রইলো। এই টাইপের ট্রেড ব্রেকডাউন লেসনগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড কমেন্ট করে ডেফিনেটলি আমাকে জানাবেন। আমি এই টাইপের ভিডিও আরো বানাবো ইনশাআল্লাহ। যদি এই লেসনটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন, ওখানেও আমরা ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। আসি তাহলে, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।